কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত পাকিস্তানের বহুল প্রতীক্ষিত দ্বৈরথ শেষ হয়েছে বেশ আগেভাগেই। ম্যাচের মূল গল্প পাকিস্তানের ব্যাটিং বিপর্যয় আর ভারতের রেকর্ডবহুল দপট। পাকিস্তান প্রথম ইনিংসেই কৌশলে চমক দেয়। তারা ব্যবহার করে ৬ জন স্পিনার, যারা মিলিয়ে বল করেন ১৮ ওভার। টি-20 বিশ্বকাপে যা যৌথভাবে সর্বোচ্চ। দুই দল মিলিয়ে ম্যাচে বল করেছেন ১১ জন স্পিনার, যা পুরুষদের টি-20তে নতুন রেকর্ড। ব্যাটিংয়ে ভারত শুরুতেই উইকেট হারালেও মোমেন্টাম পুরোপুরি নিজের করে নেন ঈশান কিষান। মাত্র ২৭ বলে 50 ভারত পাকিস্তান টি-20 ইতিহাসে তৃতীয় দ্রুততম। শেষ পর্যন্ত তিনি করেন ৪০ বলে ৭৭ রান, যেখানে ছিল ১০টি ৪ আর ৩টি ছক্কা। এই ইনিংস ভারত পাকিস্তান টি-20তে চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। তালিকার শীর্ষে আছেন বিরাট কোহলি, এরপর আছেন মোহাম্মদ রিজওয়ান, কোহলি এবং এবার ঈশান কিষান। পাওয়ার প্লেতেই ঈশানের ব্যাট থেকে আসে ৪২ রান, দুই দলের মুখোমুখি টি-20তে যা সর্বোচ্চ। তার সঙ্গে সূর্যদের ঝড়ো ব্যাটিংয়ে ভারত গড়ে তোলে ১৭৫ রান, যা ভারত পাকিস্তান টি-20র সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাবে পাকিস্তান মাত্র ১১৪ রানেই অল আউট, ফলে ভারতের কাছে তাদের হার ৬১ রানে। টি-20 বিশ্বকাপে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে পরাজয়। পরিসংখ্যান আরও বলছে, টি-20 বিশ্বকাপে ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছে ৯ বার, যার মধ্যে ৮ বারই জয় ভারতের। আর এটি ছিল ভারতের টানা ষষ্ঠ টি-20 জয় পাকিস্তানের বিপক্ষে। সবশেষে ২০২৩ সালের পর ওয়ানডে ও টি-20 বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে আইসিসি সীমিত সংস্করণের ইভেন্টে ভারত জিতেছে টানা ১৬ ম্যাচ, পুরুষ ক্রিকেটে যা সর্বোচ্চ। ভারত পাকিস্তান দ্বৈরথ মানেই চাপ, রেকর্ড আর ইতিহাস, আর এবার ইতিহাসটা লিখে দিল ভারত। Subscribe now for daily news and updates.